বন্ধুরা, আজকের ক্লাসের টপিক হলো ক্যান্সারের ডেফিনেশন এবং ক্যান্সার রিলেটেড কিছু কথা। আশা করছি এই ক্লাসটি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। হোয়াট ইজ ক্যান্সার? ক্যান্সার is a disease in which some of the body cells begin to grow and divide uncontrollably. Instead of dying when they should, these abnormal cells continue to multiply and forming a mass called a tumor. বন্ধুরা, এখানে বাংলায় যদি এই উত্তরটা দিতে যাই তাহলে বলছে ক্যান্সার ইজ এ ডিজিজ। ক্যান্সার হলো একটা রোগ ইন হুইচ, যেখানে সাম অফ দ্য বডি সেলস, কিছু বডির সেলস কোষ বিগিন শুরু করে টু গ্রো অ্যান্ড ডিভাইড আনকন্ট্রোলেবলি, অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি এবং বিভাজিত হতে। ইনস্টেড অফ ডাইং হোয়েন দে শুড, যেখানে তাদের স্বাভাবিক সময়ে মারা যাওয়ার পরিবর্তে দিস অ্যাবনর্মাল সেলস, এই অস্বাভাবিক সেল কন্টিনিউ টু মাল্টিপ্লাই, বারবার বিভাজিত হয় এবং ফর্মিং এবং তৈরি করে এ মাস, একটা গাঁট, কল্ড এ টিউমার, যেটাকে টিউমার বলা হয়। বন্ধুরা, এখানে খুব একটা সুন্দর প্রশ্ন রয়েছে, ইজ এভরি টিউমার ক্যান্সার? প্রত্যেক টিউমার কি ক্যান্সার? এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের দিয়ে দেব। পরবর্তী ক্লাসটিকে খুব সহজ করার জন্য এখন আরও একটি টপিক আলোচনা করব আমরা। বন্ধুরা, এখানে একটি লাইন রয়েছে, এই লাইনটি তোমরা যদি বুঝতে পারো তাহলে আশা করছি ক্যান্সারের ডেফিনেশনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। লাইনটি হলো, ক্যান্সার ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট দেয়ার উইল বি এ সোয়েলিং অর লাম্প ইন সাম পার্ট অফ দ্য বডি। ক্যান্সার মানে এই নয় যে শরীরের কোনো একটা অংশে ফোলা বা গাঁট থাকবে। প্রথমত আমরা যে ডেফিনেশনটি পড়লাম ক্যান্সারের, ক্যান্সার ইজ এ ডিজিজ ইন হুইচ সাম অফ দ্য বডি সেলস বিগিন টু গ্রো অ্যান্ড ডিভাইড আনকন্ট্রোলেবলি। ক্যান্সার হলো একটা রোগ যেখানে বডির কিছু সেল অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি এবং বিভাজিত হতে শুরু করে, এবং এই অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি এবং বিভাজনের ফলে একটা মাসের গঠন হয়ে থাকে, একটা গাঁটের গঠন হয়ে থাকে, যেটাকে টিউমার বলে থাকি, কিন্তু এখানে এই যে লাইনটি রয়েছে, এই লাইনটিতে বলছে যে ক্যান্সার মানেই এই নয় যে শরীরের কোনো একটা অংশ ফোলা বা গাঁট থাকতে হবে। তাহলে আমাদের ডেফিনেশনে কিছুটা চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা হচ্ছে, আমি এখন তোমাদেরকে বলছি, যেরকম আমাদের কিছু ক্যান্সার রয়েছে যে ক্যান্সারগুলোতে শরীরে কোনো রকম অংশে ফোলা থাকে না বা কোনো রকম গাঁট থাকে না। যেরকম হচ্ছে, একটা উদাহরণ হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কি? ব্লাড ক্যান্সার ইজ এ টাইপ অফ ক্যান্সার দ্যাট স্টার্টস ইন দ্য ব্লাড, বোন ম্যারো অর লিম্ফ্যাটিক সিস্টেম। It occurs when abnormal blood cells grow and multiply uncontrollably, interfering with the normal function of healthy blood cell. বলছে ব্লাড ক্যান্সার হচ্ছে এক ধরনের ক্যান্সার যেটা শুরু হয়ে থাকে রক্ত থেকে, বোন ম্যারো থেকে, লিম্ফ্যাটিক সিস্টেম থেকে। ইট অকিউরস, এবং এটা ঘটে থাকে হোয়েন, যখন অ্যাবনর্মাল সেলস, অস্বাভাবিক রক্তকোষ, অ্যাবনর্মাল ব্লাড সেলস, অস্বাভাবিক রক্তকোষ গ্রো, বৃদ্ধি পেতে থাকে, অ্যান্ড মাল্টিপ্লাই, এবং বিভাজিত হতে থাকে, আনকন্ট্রোলেবলি মানে অনিয়ন্ত্রিতভাবে, ইন্টারফেয়ারিং উইথ দ্য নর্মাল ফাংশন হেলথি ব্লাড সেলস, এবং সুস্থ স্বাভাবিক ব্লাড সেলসের কাজে বাধা দিয়ে থাকে। ক্যান্সারের ডেফিনেশনে যে পরিবর্তনটা আসছে সেটা হলো যে শুধুমাত্র শরীরের কোনো একটা অংশ ফোলা থাকলেই সেটা ক্যান্সার নয়। সেটা কী হবে, সেই ফোলা অংশটা মানে সেই অস্বাভাবিক কোষগুলো স্বাভাবিক কোষের কাজে ব্যাহত ঘটাবে, তাহলে সেটা ক্যান্সার হবে। তোমরা পরীক্ষার খাতার জন্য এই ডেফিনেশনটি লিখতে পারো ক্যান্সারের। ক্যান্সার ইজ এ ডিজিজ ইন হুইচ সাম অফ দ্য বডি সেলস বিগিন টু গ্রো অ্যান্ড ডিভাইড আনকন্ট্রোলেবলি, ইন্টারফেয়ারিং উইথ দ্য নর্মাল ফাংশন অফ হেলথি সেলস। মানে বলছে যে ইন্টারফেয়ারিং, বাধা দিতে থাকে, উইথ দ্য নর্মাল ফাংশন অফ হেলথি সেলস, সুস্থ স্বাভাবিক সেলের, সুস্থ স্বাভাবিক কোষের কাজে বাধা দিতে থাকে এই যে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা অস্বাভাবিক কোষগুলো। এটাই হচ্ছে মেন বিষয় ক্যান্সারের। আমি কিছু কথা বলবো, যেমন
2024 সাল এবং 2025 সালে যে সমস্ত রেডিওথেরাপি স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তাদের বেশ কিছুদিন পর পরীক্ষা। যেমন 2024 সালে যে সমস্ত ছাত্ররা অ্যাডমিশন নিয়েছিলে তাদের ফাইনাল ইয়ার এক্সাম রয়েছে, এবং 2025 সালে যে সমস্ত ছাত্ররা অ্যাডমিশন নিয়েছিলে তাদের ফার্স্ট ইয়ার এক্সাম রয়েছে। তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আশা করছি তোমরা পরীক্ষার আগে আগে তোমাদের সমস্ত ডাউটফুল টপিকগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে।